उत्तर दिनाजपुर जिला बाल संरक्षण अधिकार समिति, समाज कल्याण विभाग और इस्लामपुर अनुमंडल प्रेस क्लब की ओर से संयुक्त रूप से बुधवार को इस्लामपुर प्रेस क्लब भवन में एक सामाजिक जागरूकता शिविर का आयोजन किया गया। शिविर में बाल संरक्षण से संबंधित विभिन्न महत्वपूर्ण मुद्दों पर पत्रकारों के साथ चर्चा एवं विचारों का आदान प्रदान किया गया। चर्चा के मुख्य विषयों में बाल संरक्षण अधिकार, बाल दुर्व्यवहार एवं बाल श्रम की रोकथाम, पोक्सो अधिनियम के बारे में जागरूकता, बाल विवाह की रोकथाम तथा बाल तस्करी के संबंध में सावधानियां एवं कार्रवाई शामिल थी। प्रेस क्लब सचिव मेहदी हिदायतुल्लाह ने कहा, इस तरह के जागरूकता शिविर पत्रकारों को अपनी जिम्मेदार भूमिका निभाने में सहायक होते हैं। इससे समाज में बाल संरक्षण के बारे में अधिक प्रभावी संदेश देना संभव हो सकेगा। जिला बाल संरक्षण अधिकार समिति के पदाधिकारी असित रंजन दास व अरूप डे, चाइल्ड लाइन के प्रतिनिधि उत्तम दास तथा इस्लामपुर थाना के आईसी इस कार्यक्रम में उपस्थित थे। हीरा विश्वास। प्रासंगिक मुद्दों पर हुई चर्चा में विभाग के अधिकारी, चाइल्ड लाइन के प्रतिनिधि, इस्लामपुर थाने के आईसी हिरक विश्वास, सुशांत नंदी, जब्बार अली, काजल मंडल, मेहदी हिदायतुल्लाह समेत महाकुमा प्रेस क्लब के सदस्य शामिल हुए। शिविर में शामिल लोगों ने इस पहल का स्वागत किया और कहा कि बाल संरक्षण जैसे महत्वपूर्ण मुद्दों पर समाज के सभी स्तरों पर जागरूकता फैलाना समय की मांग है। সামাজিক ক্ষেত্রে উল্টে মেমো করার তার চাকরি টানানি করে যাবে, এটা ইস্যু আছে, সেই সচেতনতা খুব দরকার। আপনারা সবাই জানেন এটা নতুন কোনো ব্যাপার না। পক্সো ভিকটিমের ক্ষেত্রে কোনোরকমভাবে যেন তার পরিচয় না প্রকাশ পায়, সেটা পরিচয় বলতে কিন্তু শুধু তার নাম নেই, পরিচয় বলতে তার বাবার নাম, পরিবারের লোকেশন, বাড়ির অ্যাড্রেস কিছুই কোনোভাবে প্রকাশ না পায়। এটা শুধুমাত্র এই পক্সোটা অ্যাডাল্ট মেয়ে কিন্তু সেম জিনিস, অ্যাডাল্ট কিন্তু সেম জিনিস। যারা অ্যাডাল্ট আছে তাদের ক্ষেত্রেও যেন তাদের পরিচয় প্রকাশ না পায়, এটা একটু খেয়াল রাখতে। অনেক সময় আর বাচ্চাদের ক্ষেত্রেও ছেলের ক্ষেত্রেও সেম জিনিস, একটা ছেলের ক্ষেত্রেও পক্সো কেস হতে পারে। মহকুমা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আজকে আপনারা আছে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলেন মিডিয়া পার্সোনাল এবং জার্নালিস্টের সঙ্গে। মূলত কোন মোটিভ নিয়ে এই কর্মসূচি আপনারা নিয়েছিলেন আজকে? হ্যাঁ, দেখুন, অ্যাকচুয়ালি আমাদের যে একটা মিডিয়া পার্সোনাল খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। তো সেক্ষেত্রে যেটা প্রপোজালটা আপনাদের দিক থেকেও এসেছিল এবং আমাদেরও ছিল যে একটা অ্যাওয়ারনেস এবং মিডিয়া পার্সোনাল এদের মধ্যে করা খুব একটা দরকার। আপনারা সবাই খুব ভালোই কাজ করছেন, কিন্তু সেটাকে একটু ঘষে মেজে ঠিক করা আর কি। তো সেই নিয়েই আজকে মিডিয়া পার্সোনালরা এটা আমাদের পুরো যে অ্যাক্ট 2015 চ্যাপ্টার 2 সেকশন 3 সাবসেকশন 4-এ এখানে বলা হয়েছে যে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, এটাই মেনে আমাদের সমস্ত কাজকর্মগুলো করতে হবে। আজকে আমরা সেটাই রোল রেসপন্সিবিলিটি মিডিয়া পার্সোনাল এদের চিলড্রেনদের ক্ষেত্রে কী রয়েছে সেটা নিয়ে আলোচনা হলো, অ্যাজ ওয়েল এজ আমাদের জেলাতে চাইল্ড প্রোটেকশন ইউনিটের কাজকর্মগুলো কী এবং সেক্ষেত্রে আপনাদের কী ভূমিকা হবে। এবং এখানে আইসি সাহেব ইসলামপুর পুলিশ স্টেশন তিনিও ছিলেন, তিনিও পুলিশের সাথে মিডিয়া পার্সোনালদের চাইল্ড প্রোটেকশন এর ক্ষেত্রে কী রোল হবে সেটাও উনি বললেন। এবং আপনারাও খুব স্পন্টানিয়াসলি, আমাদের প্রত্যেক সাংবাদিক বন্ধুরাই খুব স্পন্টানিয়াসলি পার্টিসিপেট করলেন। ইন্টারাক্টিভ সেশন হলো, প্রত্যেকের যে জায়গাগুলো গ্রে এরিয়া ছিল সেগুলো আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা এটাকে যে আন্ডারস্ট্যান্ডিং আমরা আরও বেটার কীভাবে বাচ্চাদের প্রোটেকশনের ক্ষেত্রে আরও কীভাবে মিডিয়া পার্সোনাল, জেলা প্রশাসন সবাই মিলে, পুলিশ প্রশাসন একসাথে আমরা কাজ করতে পারি, এটা নিয়েই আজকে আলোচনা কারা কারা ছিলেন? এই আলোচনাতে তো আমাদের ডিসিপিউ থেকে আমি ডিস্ট্রিক্ট চাইল্ড অফিসার, আমার লিগাল কাম প্রভিশন অফিসার তিনি ছিলেন, চাইল্ড হেল্পলাইন থেকে সুপারভাইজার ছিলেন,
পুলিশের পুলিশ থেকে আইসি সাহেব ছিলেন ইসলামপুর পুলিশ স্টেশন, এবং আপনারা সাংবাদিক বন্ধুরা সবাই ছিলেন এখানে ইসলামপুর সাব ডিভিশনাল প্রেস ক্লাবে, এবং প্রত্যেকে খুব স্পন্টানিয়াসলি পার্টিসিপেট করেছে। বললাম যে এই চাইল্ড প্রোটেকশন এটা একটা বড় বিষয়, এবং অনেক সময় নিজের অজান্তেই, বিশেষ করে সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বলা যায়, তারা নিজের অজান্তেই এই চাইল্ড প্রোটেকশন বা চাইল্ড রাইট প্রোটেকশন সেটাকে ভায়োলেট করে যান। তো এক্ষেত্রে হচ্ছে আপনাদের একটা গুরু দায়িত্ব থাকে যে তাদেরকে সেটা সম্বন্ধে সচেতন করা, এবং বৃহত্তর আকারে থানা, পুলিশ, জনপ্রতিনিধি তাদেরকে হচ্ছে এ বিষয়ে সচেতন করা, যাতে তাদের মাধ্যমে সেই এলাকার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আসে বা সোশ্যাল প্ল্যাটফর্ম যারা ইউজ করে তারা এই চাইল্ড হচ্ছে রাইটটাকে ভায়োলেট না করে। তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? দেখুন, আমরা বেশ কিছু ইনস্ট্যান্স আমরা পেয়েছি, যেমন ইউটিউবার যারা আছে তারাও অনেক সময় এই ধরনের রিপোর্টগুলো করে। আমরা তাদেরকেও আমরা ডেকে ইন্ডিভিজুয়ালি আমরা কিছু ইউটিউবারকে যাদেরকে জেলা থেকে আইডেন্টিফাই করা হয়েছিল, সেক্ষেত্রে আমরা তাদেরকে বলেছি যে এক সম্পর্কে তাদেরও বলেছি, এবং তাদেরকে রিকোয়েস্ট করেছি যেন পরবর্তী সময়ে যে ভুলগুলো তারা করেছে সেগুলো না করুক, এবং তাদের সতীর্থ যারা আছে তাদেরকেও এই বিষয়টা জানানো। অনেক সময় দেখা যায় যে চাইল্ড অ্যাবিউজের ক্ষেত্রে অথবা হিউম্যান ট্রাফিকিংয়ের ক্ষেত্রে মাইনরদের ক্ষেত্রে দেখা যায় যে সেটা পরবর্তীতে বা আফটার ম্যাথের ক্ষেত্রে হচ্ছে সেটা আপনার একটা কমিউনাল হারমোনিকে ব্রেক করতে পারে। এটা একটা বড় ভাইটাল ইস্যু। এই বিষয়টাকে কতটা সিরিয়াসলি আপনারা নেন, এবং যারা এই অফেন্সগুলো করে তাদের বিরুদ্ধে কেমন ধরনের আইনি প্রভিশনস আছে, কি আইনি পদক্ষেপ হতে পারে যদি বলেন? দেখুন, যদি পক্সো কেস হয়, অ্যাজ পার পক্সো কেস আমাদের পুলিশ প্রশাসন খুব সুন্দর একটা ডিল করে, এবং আমাদের এন্ডে যখন আসে তখন আমরা সেটা অ্যাজ পার অ্যাক্ট যা সাপোর্ট ওই ভিকটিম, সে গার্ড হোক বা বয়স যেই হোক না কেন, ভিকটিম যে আছে সে পক্সো অ্যাক্ট এবং যে অ্যাক্ট অনুযায়ী যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার আমরা সেটাকে ইনশিওর করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, এবং আমরা চেষ্টা করছি দেওয়ার। যারা ভিকটিম হয় সাধারণত এই চাইল্ড অ্যাবিউজের ক্ষেত্রে, তাদের জন্য একটা সোশ্যাল স্টিগমা একটা বড় একটা চ্যালেঞ্জ বলা যেতে পারে। সেক্ষেত্রে আমাদের কাউন্সিলিং সাপোর্ট আছে, আমরা সেই কাউন্সিলিং করায় সাপোর্ট পার্সন আছেন যিনি কন্টিনিউয়াস ওই ভিকটিমের এবং ভিকটিম পরিবারকে সাপোর্ট দিয়ে থাকে কেসটাকে পুরো ফাইনাল শেপ দেওয়ার জন্য। এবং আরও যদি কোনো সাপোজ ইমিডিয়েট রিলিফ কোনো পক্সো ভিকটিমের দরকার হয়, পুলিশ যদি সেটা সিআরপিসির কাছে প্রপোজাল দেয়, তাহলে সেটা আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে, যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আমাদের জেলা সমাহর্তার নেতৃত্বে চলে, সেই ইউনিট থেকে তাকে ইমিডিয়েট রিলিফের ব্যবস্থা করে দিচ্ছে।